ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আচ্ছা, প্রথমেই আমার ভীষণ প্রিয় যোদ্ধা রেশমি কুমারকে ধন্যবাদ জানাবো। আপনি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ভালোবাসা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বেল অ্যাক্ট। ডেফিনেটলি এই ভিডিওর শেষে আপনার জন্য ডিভাইন গাইডেন্স বা বার্তা থাকবে। আজকে আমি রিডিং করছি 14 আগস্ট 2025 বৃহস্পতিবার। অন্য ভগবতে বাসুদেবায়, মা লক্ষ্মীর চরণ এবং ভগবান বিষ্ণুর চরণে প্রণাম করে রিডিংয়ে যাব। আজকের দিনটি যদি আপনাদের জন্মদিন বা বিশেষ অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হয় বা মনে রাখার মতন হয়, তাহলে প্রত্যেককে শুভেচ্ছা বার্তা জানিয়ে চলুন চলে যাব কসমিক ভিশনে। প্রথম কথা, general collective reading, okay? So don't try to fit with this reading forcefully. If it's match with your energy, your story, definitely it's yours. If it's not, then আপনি অ্যাজ আ গাইডেন্স হিসেবেও দেখতে পারেন। তবে কোনো রকম মিথ্যা স্বপ্ন বা দুরারোগ্য ব্যাধির আকাঙ্ক্ষার দিকে আপনি ছুটে বেড়ান, এটা আমার উদ্দেশ্য নয়। ডিভাইন স্পিরিচুয়াল গাইডেন্স, কসমিক গাইডেন্স বা ডিভাইন প্রোটেক্টেড যে এনার্জিগুলোর অ্যালাইনমেন্ট হয় তার ব্যাখ্যা করাই আমার মূল লক্ষ্য। প্রথমে যেটা বলি, আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করতে পারবেন বা কতটা রিলেট করতে পারবেন। এখানে যারা যারা আমাকে রিডিং দেখছেন, যদি আপনারা অলরেডি মাতৃত্ব বা পিতৃত্বের স্বাদ অনুভব করে থাকেন, আপনার সাথে রিডিংটি 80% হয়তো ম্যাচ করবে বা 100%ও ম্যাচ করতে পারে। প্রথমত দেখুন এই সাইন সিনক্রোনোসিটিসগুলি আপনার এনার্জির সঙ্গে ভাইব্রেশন অনুযায়ী একাত্ম হয় কি না। অনুরোধ করব, রিডিংটি হয়তো একটু বড় হতে পারে, তবে এই বার্তা গুরুত্বপূর্ণ এবং স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার আঙ্গিকে অনেকটাই ডিপ। তো আপনাদের হাম্বেল রিকোয়েস্ট করব কি একটু ধৈর্য ধরে বিষয়বস্তুটি উপলব্ধি করার চেষ্টা করবেন। দেখুন, আমরা প্রত্যেকে যারা মা হয়েছি বা পিতা হয়েছি, বিশেষ করে ধরুন যাদের সন্তানরাই এই মুহূর্তে 5 to 15 ইয়ার্সের এজের মধ্যে, সকলের ক্ষেত্রে আমি বলছি না, ঠিক আছে? যদি আপনার সন্তানের মধ্যে এমন কোনো ভাব ভঙ্গি দেখেন, যেমন ধরুন সাধারণ যে সমস্ত জিনিসপত্র একটা মানে শিশুকে আকৃষ্ট করে, ঠিক আছে, সেটা কোনো ফান গেম, কোনো জায়গায় একটা মানে জাস্ট উদ্দেশ্যহীনভাবে একটা মানে ঘুরে বেড়ানোর প্রবণতা, জাস্ট একটা ভালো লাগার কারণে কোনো কিছু একটা উচ্ছ্বাস, নর্মাল যেটা শিশুর মধ্যে যেগুলো দেখা যায় 5 to 15 ইয়ার্স। ইভেন আমারও সন্তান রয়েছে, দেখবেন মেবি আপনার সন্তান এগুলো পছন্দ করে না। মানে এই ধরনের বিষয়বস্তু দ্বারা ওকে নিয়ন্ত্রণ করা যায় না। ওকে যদি কেউ বলে যে হ্যাঁ আমি তোমাকে এটা দেবো, তুমি এটা করো, বা তুমি এরকম কোনো কিছু একটা ভালো রেজাল্ট করলে তুমি এটা পাবে, ইউ ক্যান কন্ট্রোল হিম অর হার, বিকজ ওরা এই ধরনের জাস্ট ফলস প্রমিস রক্ষা করার জন্য পৃথিবীতে আসেনি। বিশেষ করে যদি আপনি সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হন, অথবা কোনো রকমভাবে একটা ব্রুটাল চাইল্ডহুড আপনি নিজে ব্যক্তিগতভাবে ফেস করে থাকেন, অথবা মেবি আপনার সন্তান হয়তো ফেস করেছে আপনার সাথে, এটা আমি ঠিক ভিশন বলবো না, এটা আমি একটা ইউনিভার্সাল কসমিক প্যাটার্ন আমাকে দেখানো বলবো, যেটা কোনো একটা সময় হয়তো আমার সন্দেহ হচ্ছিল, বাট কারুর মাধ্যমে, কারুর বাক্যের বিশ্লেষণাত্মক ভূমিকার মাধ্যমে আমি সেই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি অবগত হয়েছি। হয়তো এতটা অ্যানালাইসিস আমি করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ মাদার আর্থ। আপনার কোনো না কোনো জন্মে, আপনি বিশেষ করে যদি আপনি মা বা পিতা হয়ে থাকেন, সিঙ্গেল বা ডাইভোর্সি, আপনার কোনো জন্মে
আপনি আপনার সন্তানের সাথে একত্রীভূত হয়ে লড়াই করেছেন। সেটা কোনো সামাজিক লড়াই হতে পারে, সেটা কোনো বৈষয়িক বিষয়বস্তুর একটা বড় কিছুকে রক্ষা করার লড়াই হতে পারে, ইভেন কোনো দেশের জন্যেও হতে পারে। আপনারা মানে যেটা হয় আর কি, দেশমাতৃকার প্রতি আর কি নিবেদিত প্রাণ, এবং আপনার সন্তান সেখানে আপনার আগে ইহলোক ত্যাগ করে। কোনো রকমভাবে হয়তো এমন কোনো একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে তাকে হয়তো তার প্রাণ দিয়ে আপনার প্রাণ রক্ষা করতে হয়। অ্যান্ড ইউ যে ধর্মেই থাকুক না কেন, তার যে বেরিয়াল প্রসিডিওর আছে, যেমন ক্রিশ্চিয়ান মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা দেখি মাটির মধ্যে তাদেরকে মাদার আর্থের কাছে ফিরিয়ে দেওয়া হয় প্রক্রিয়া। আমাদের হিন্দুদের কাছে আমরা যেটা জানি যে বার্নিং ঘাট, শ্মশান ঘাটে আমাদের কৃত্য শেষ হয়। তো এরকম, বাট দ্য সোল প্রমিস কে সে আপনার সাথে আবার লড়বে। দিস ইজ ইউর চাইল্ড। এই সময়, এই জন্মের ক্ষেত্রে সে আপনার সাথে একটা বড় লড়াই লড়তে এসছে স্পিরিচুয়াল জায়গায়, এবং আপনি একজন মাতা বা পিতা হিসাবে কেবলমাত্র আপনার শিশুর মানে পোষণকারী কোনো দেহ অবয়ব নন। ইউ আর দ্য গার্ডিয়ান অফ দ্য গেট। ইটস লাইক সে আপনার ভেতর থেকে এসেছে, সে যে একটা বায়োলজিক্যাল প্রসিডিওরে তো আসে, তো আপনি হচ্ছেন তার বাহক, সেই শক্তিশালী সোলের একটা অদ্ভুত লড়াইয়ের একটা অগ্নিবৎ সাক্ষী। আপনি হচ্ছেন তার বাহক, এবং তাকে যে আপনি এনেছেন এখানে শুধুমাত্র আপনি তার মানে পুষ্টি, তুষ্টি, সন্তুষ্টি বিধানের জন্য দায়বদ্ধপরিকর নন। আপনাদের কানেকশন ফার বিয়ন্ড কোনো বায়োলজিক্যাল বা কোনো রকম অ্যাজ আ রিলেশনশিপের থেকে। অ্যান্ড দ্যাটস ওয়াই হি অর শি কেম, কে সে মনে করাতে চায় যে আপনি কত বড় হার না মানা একজন জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে জীবনকে অন্যভাবে বরণ করার সাধক। It's a goosebump energy, okay? এদেরকে সাধারণ বিষয়বস্তু দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কোনো নতুন জিনিস আসলে এরা খুশি হয় না। কেউ হয়তো কাউকে কোনো গিফট দিল, যেমন দেখবেন আমরা ছোটোবেলাতে এই যে একটা পুজোর সময়তে নতুন জামা কাপড় জুতো পেয়ে খুশি হয়েছি, ঠিক আছে, বাট যদি আপনার সন্তানের মধ্যে কোনো রকম দেখবেন প্যাটার্ন ড্র করার চেষ্টা থাকে, কোনো এনশিয়েন্ট কোনো কিছুর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা, যেমন কোনো রকম মেডিটেশন টেকনিক, কোনো রকম ফাইটিং টেকনিক, কোনো রকমভাবে নিজেকে হিল করার, ওন লেভেলে হিল করার টেকনিক, এরকম কোনো এনশিয়েন্ট কিছুর সঙ্গে যুক্ত, মানে কিছু শিখতে চায়, কিছু জানতে চায়, কিছু ডিপ ডাউন সে একটা যেন কেমন উদাসীনতাকে ক্যারি করে বেড়াচ্ছে, মানে ও স্যাটিসফাই নয়, এডুকেশন সিস্টেম দ্বারা স্যাটিসফ্যাকশন নেই ওর, স্পিরিচুয়াল এই ধরনের যে পরব বা উৎসব তার ভেতরেও স্যাটিসফ্যাকশন খুঁজে পায় না। ডিপ ডাউন সে যেন কিছু সার্চ করছে, বা আপনার ভেতরেও সেই আর্চকে জাগাতে চায় কে আপনিও খুঁজুন, আপনিও বুঝুন, বা মেবি আপনাদের লাইফের প্যাটার্ন সম্পূর্ণরূপে একটা অন্যরকম। ইভেন এখানে অনেকে যারা আমাকে দেখছেন এমনও হতে পারে ইউ আর আ সিঙ্গেল চাইল্ড। মেবি আজকের রিডিংটা আমি যাদের ক্ষেত্রে করছি তাদের ক্ষেত্রে সিঙ্গেল চাইল্ড হওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেশি, 90 থেকে 90%। দুটি সন্তানের জন্ম তারা নয়, কারণ এই ধরনের অগ্নি বলয়কে গর্ভে ধারণ করে তাকে পৃথিবীতে আনার জন্য যে ধরনের ত্যাগ বা যে ধরনের এনার্জিকে সঞ্চয় করতে হয় তা এক জন্মে করা সম্ভব নয়, দুটি সন্তানের মাতা বা পিতা দ্বারা নয়। ইটস আ সিঙ্গেল চাইল্ড। ইভেন আপনার ক্ষেত্রেও আপনি সিঙ্গেল চাইল্ড হতে পারেন, সিঙ্গেল চাইল্ড অ্যান্ড ইয়োর চাইল্ড ইজ অলসো সিঙ্গেল চাইল্ড, যদি এইরকম ধরনের কোনো কিছু হয়। ওকে, হি অর শি ইজ আপনার মানে সহযোদ্ধা, সে এই জীবনেও আপনার এই মানে লড়াইয়ের আপনার একটা সময় মানে দগ্ধরূপী যন্ত্রণা যে পূর্ণতা পায়নি সেই ক্ষয়িষ্ণু জায়গাটা সে পূর্ণ করার জন্য এসছে, সামথিং লাইক দ্যাট। বিকজ এরা পরবর্তীকালে, এই জেনারেশন পরবর্তীকালে ধরুন
এক একজন এক এক জায়গায় যাবে, কেউ শাসন ব্যবস্থায় যাবে, কেউ কোনো অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়বস্তুতে যাবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডক্টর হবে, কেউ আর্কিটেকচার হবে, কারণ এরা এগিয়ে নিয়ে যাবে, এরা আগামী দিনকে এগিয়ে নিয়ে যাবে, দ্যাট কাইন্ড অফ লিডারশিপ কোয়ালিটি। এবং এদের কাছে স্যাক্রিফাইস এর কোনো বড় কিছু নয়। মানে আমি কোনো কিছু একটা ত্যাগ করলাম, আমার জীবনে এই জায়গাটা অভাববোধ, তারা মানে ওই ধরনের মানে মূর্খ বিলাপে ব্যস্ত নয়। অনেকে হয়তো তাদেরকে প্রশ্ন করতে পারে, সাধারণ বিবেক বোধ বুদ্ধি সক্রিয়ভাবে সম্পন্ন নয় যেই ধরনের কুপমণ্ডূক কিছু রয়েছে ব্যক্তিবর্গ যারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে, দে কান্ট অ্যানালাইসিস দেয়ার লাইফ, দেয়ার ভ্যালুকে, তারা জীবনকে কীভাবে দেখে। ইফ ইটস ম্যাচ উইথ ইউর ফ্রিকোয়েন্সি। আমি জানি অনেকটা কথা আমাকে বলতে হচ্ছে, কারণ এটা বিশ্লেষণ না করলে কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। ইভেন আপনি আপনার সন্তানকে ভাবুন, আগের এইরকম একটা পরিস্থিতিতে আপনি তার কৃত্য সম্পন্ন করেছেন, আপনি সাক্ষী। মানে সেই সময় সে আপনার সন্তান ছিল না, সেই সময় একটা সহযোদ্ধা রূপে সে অবতীর্ণ হয়েছিল, অ্যান্ড নাও হি অর শি জাস্ট ক্লেইম যে এই লড়াইটা আমার, এরকম একটা বিষয়বস্তু। আপনি একটা যেন একটা মানে একটা পবিত্র পোর্টালের একটা গার্ডিয়ান, যে আপনার থ্রুতে সে এটা শিখবে, আপনার মাধ্যমে সে জীবনকে এভাবে উপলব্ধি করবে। কারণ সে চলে যাওয়ার পরেও ওই সময়কার একটা লড়াইকে আপনি কন্টিনিউ করেছেন, তো সে আপনার অভিজ্ঞতার মাধ্যমে এই মুহূর্তে নিজেকে ঠিক ততটাই সঞ্চিত করেছে যখন সে ইন্টারনালি বায়োলজিক্যাল কানেকশন আপনার সাথে তৈরি করে। সে তো ভূমিষ্ঠ হয়েই গেছে, সে তো অলরেডি যখন প্রাণ সঞ্চার তার ভেতরে হয়েছে তখনই সে কানেক্টিভিটি তৈরি করে নিয়েছে। মেবি ওই রকম টাইমের ফেজেও আপনি অনেকটা মানে অস্বাভাবিক কিছু ফেস করতে হয়েছে পারিবারিক বিষয়বস্তু অনুযায়ী, সামথিং লাইক দ্যাট। তো ইউর ফাইট ইজ ইউর ইটস লাইক ইউর রেসপন্সিবিলিটি। That kind of situation is going on. I respect everybody. I just respect everybody. আরেকটা যেটা আমি সাইন সিনক্রোনিসিটিস হিসেবে যেটা ফিল করেছি, they are a creator, they are a cosmic architecture, they are not তারা কোনো সাধারণ শিশু নয়। তাদের কসমিক যে গ্রহ নক্ষত্র গোচরে যে ধরনের বিষয়বস্তু আছে তা প্রতিকার যোগ্য নয়, তা অলরেডি কোনো প্রতিবাদী চারিত্রিক বা বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে বর্তমান। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং। মেবি কোনো রকম কোনো সংখ্যা, কোনো প্যাটার্নের ওপরে কারুর কোনো রকম আকর্ষণ থাকতে পারে, পার্টিকুলার এই প্যাটার্ন, পার্টিকুলার এই রং, পার্টিকুলার এই ধরনের কোনো বিষয়বস্তুর সঙ্গে সে ভীষণভাবে একাত্ম অনুভব করে নিজেকে, সামথিং লাইক দ্যাট। এবং তাকে কোনো রকমভাবে চকলেট দিয়ে কোনো কাজ করানো যায় না। Harbor. Seek the emotional harbor, finding peace in each other embrace. এখানে ইমোশনাল অনেক লড়াই। আপনি ভাবছেন যে একাকী আপনি লড়ছেন, বাট আপনার পাশে কিন্তু ওই যে এনার্জি আপনাকে কিন্তু অনেকটা সাপোর্ট করে, আপনাকে সাহস দেয়, আপনার ভেতরে কোথাও একটা জেদের প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। এরকম টাইপের একটা বিষয়বস্তুর সঙ্গে আপনারা যুঝছেন। দেখুন এখানেও দুটো নৌকা রাখা, এখানেও দুটি নৌকা রাখা, ঠিক আছে। This is very emotional, spiritual, high frequency level reading. So if you can't absorb the significance of this reading, then definitely এই বার্তা আপনার জন্য নয়।
অ্যাডভেঞ্চার। আপনাদের লাইফ সবসময় আপনাদেরকে একটা এমবার্ক ইওর অ্যাডভেঞ্চার এরকম একটা বিষয়বস্তু, কোনো রকম আননোনকে জানতে সাহায্য করেছে। মেবি হতে পারে এখানে আপনি কোনো রকম বিবাহ বন্ধনে নতুন করে আবদ্ধ হতে গেছেন, বা অতীতের জীবনের অনেক ক্ষয়িষ্ণু জায়গাগুলোকে ভরাট করার নতুন করে আপনি চেষ্টা করেননি, ঠিক আছে? কিন্তু ইউনিভার্স আপনাকে বারবার আপনার দ্বারা, আপনার উপস্থিতি দ্বারা অন্য কাউকে সমৃদ্ধ করেছে মানসিকভাবে, সমৃদ্ধ করেছে মনুষ্যত্বের আঙ্গিকে, সমৃদ্ধ করেছে দৃষ্টিভঙ্গির চিন্তাধারার একটা প্রতিভাপূর্ণ যে চিত্রপট তার আঙ্গিকে, সামথিং লাইক দ্যাট। This reading is very awesome type reading. Symbiosis, oh my god. It's like depend on each other but growing together. It's like a unique universal rhythm, তাই না? সিম্বায়োসিস প্রক্রিয়া আমরা প্রত্যেকে জানি। দিস ইজ আ প্রসেস, এটা প্রকৃতির একটা প্রসেস, যেখানে একে অপরের সান্নিধ্যে এসে আমরা অনেকটা মানে নির্ভরযোগ্য থাকা সত্ত্বেও, নির্ভরশীল থাকা সত্ত্বেও যেন মৌলিকত্বেও মুক্ত, নির্ভর, কারণ রুট যেটা সেটা একসঙ্গে রয়েছে, নেচারের সঙ্গে কানেক্টেড রয়েছে। তো ইন্ডিভিজুয়াল গ্রোথ, তো এখানে এমনও হতে পারে আপনার লাইফে কোনো নতুন রিলেশনশিপও স্টার্ট হতে পারে। ডেফিনেটলি আপনারা একে অপরের সাথে হয়তো মানে একটা সময় কিছুটা টাইম হয়তো একটু সামান্য কোডিপেন্ডেন্সি থাকতে পারে, বাট আলটিমেটলি আপনারা কিন্তু নিজেদের মৌলিকত্বকে বিকাশ করতে সক্ষম হবেন। এই ঘাম গরম হয়ে হয়ে না অস্বস্তি হয়ে গেছে, 1 সেকেন্ড। তাই জন্যেই আমি আজকে রিডিংয়ের টাইটেলটাই এরকম রেখেছি যে বিশ্বাস করাটা প্রায় অসম্ভব, বা বিশ্বাস করাটা অনেকটা দুঃসাধ্য। ট্রান্সপারেন্সি, গ্র্যাটিটিউড। Be grateful for every shared moment. Celebrate the miracle of your meeting. তো নতুন কোনো রকম মিরাকেল, কি বলবো, ড্রিম কাম ট্রু এরকম কোনো বিষয়বস্তু হতে পারে। বিজনেস পার্টনারশিপ, কোলাবোরেশন, নতুন কোনো রকম হয়তো কারোর সহযোগিতা প্রাপ্য, অথবা কোনো রকম মানে সিনসিয়ার একটা শাইন ব্রাইট কোনো ফ্রেন্ড কানেকশন বা ফ্রেন্ডশিপ, সামথিং ইজ হ্যাপেন। দেখবো অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন নেব কদিনের মধ্যে কি বিষয়বস্তু। ইটস লাইক আ ব্রাইট সানি লাইট, বাট গিভ ইউ সাম কাইন্ড অফ সেই মানে হাজার সেই মুক্তর সেই কোমলতা থাকে না, মুক্ত যেরকম হয়, পার্ল যেরকম হয়, কোমল একটা মানে মসৃণ, কোথাও যেন একটা নরম সেই চাঁদের আলোর মতন যে অনুভূতি, এরকম কোনো বিষয়বস্তু আপনার লাইফে আসতে চলেছে। অনেকে এখানে ম্যানিফেস্টেশন করে বলেন যে ম্যানিফেস্টেশন কি সত্যি পূর্ণ হয়, ভিজুয়ালাইজেশন দিয়ে সত্যি পূর্ণ হয়। দেখুন, ভিজুয়ালাইজেশন, ম্যানিফেস্টেশন এগুলো পূর্ণ হওয়ার জন্য ব্যক্তিগত জন্মছকের একটা বৈশিষ্ট্য কাজে লাগে। ডেফিনেটলি কাদের পূর্ণ হয় জানেন? যাদের হচ্ছে লগ্ন লর্ড, অর্থাৎ আপনার জন্ম অবস্থায় চন্দ্র যে রাশিতে অবস্থান করেছে সেই রাশির যে লগ্ন লর্ড, সেটা যদি আপনার জন্মছকে 3rd, 5th অ্যান্ড 11th হাউসে থাকে, তো ডেফিনেটলি আপনার ভিজুয়ালাইজেশন বা ম্যানিফেস্টেশন পূর্ণ হবে। এবার দেখুন, এটা তো গেল একটা জন্মছকের ব্যাপার। এবার আপনার যে লগ্ন লর্ড, আপনার সারা জীবনের যে এই যে এতটা টাইম স্প্যান, এর মধ্যে কখনো কি আপনার 3rd হাউসে, 5th হাউসে বা 11th হাউসে আসে না? তো সেই জিনিসটা আপনারা ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করে হয়তো পেতে পারেন। ডেফিনেটলি সবার ম্যানিফেস্টেশন, ভিজুয়ালাইজেশন যে 100% পূর্ণ হবে সেটা কিন্তু নয়। তার জন্য জন্মছকের অনেক এবং প্রারব্ধ অ্যান্ড দ্য কর্ম, সেগুলো বিষয়বস্তু থাকে। ওকে, তো পরিচ্ছন্ন কোনো কিছুর একটা প্রারম্ভ হতে চলেছে, সেটা মিরাকেল বলতেই পারেন, কারণ অনেকেই এখানে অনেক রকম আশা ত্যাগ করে বসে আছেন, সেটা আমি দেখতেই পাচ্ছি। ফ্রাস্ট্রেশনের জায়গাটা অনেক বড়,
উপলব্ধির জায়গাটা যেহেতু ভীষণ দিন প্রতিদিন ক্ষুদ্র হয়ে গেছে, অনেকের সামনে হয়তো আপনি নিজেকে মেলে ধরতে পারেননি, প্রকাশ করতে পারেননি, তো সেক্ষেত্রে এই ধরনের আশাগুলো ছেড়ে দেওয়াটাই স্বাভাবিক। মেটামরফোসিস, প্রত্যেক দিনকারই পরিবর্তনের মাধ্যমে আপনি এগোচ্ছেন, প্রতিদিনকার পরিবর্তন আপনার ভেতরে হচ্ছে এবং সেই পরিবর্তন কোনো ক্ষেত্রে হয়তো স্থগিতকরণের বার্তাও নিয়ে আসে। হঠাৎ করে দেখবেন যখন আপনি একটা সময় কোনো কিছুকে ফুললি নিজের লাইফে আত্মীকরণ করে নিয়েছেন অথচ পুরনোটাকে পুরোপুরি ছাড়তে পারেননি, ওই সময়কার যে একটা মানে টেনশন বা একটা কসমিক স্পিরিচুয়াল যে আমাদের অ্যাংজাইটি আমাদের নার্ভের ভেতরে চলে, সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে ট্যাকেল করতে খুব প্রবলেম হয়। আমরা হয়তো ভাবি যে না কি জানি বাবা, এরকম একটা বিষয়বস্তু। চলুন দেখি আপনাদের আর কি কি জানা উচিত রিগার্ডিং দিস রিডিং। কারণ আজকের এই প্যাটার্ন বা সাইন সিনক্রোনোসিটিস বা ডিভাইন বার্তাকে চট করে উপলব্ধি করাটা অনেকের ক্ষেত্রে সম্ভব নয়, বা অনেকে হয়তো আজকে আমার এই কথাটা শুনে হয়তো আপনি আপনার সন্তানের প্যাটার্নগুলো চেক করলেন, দেখলেন এরা এরা অদ্ভুত অদ্ভুত, এদের ভেতরে ক্রিয়েটিভ নেচারটা এদের ভেতরে অদ্ভুত। মানে বিভিন্ন রকম জিনিস থেকে নানা রকম ভাবে এরা অনেক রকম সৃজনকে তুলে ধরে এবং সেগুলো ভীষণ এনশিয়েন্ট, অনেকের মনে হতে পারে আউটডেটেড, ব্যাকডেটেড, অনেকের মনে হতে পারে, বাট তারা যান্ত্রিক নয়, তারা মানে যান্ত্রিক উন্মাদনা দ্বারা পরিচালিত করা তাদের পক্ষে মানে ওদেরকে সম্ভব নয়। দে আর নট আ মেশিন, বা তারা they can't manufactured by the society, it's impossible because they are orchestrated by the divine energy. এদেরকে এই ধরনের সুপারফিশিয়াল সোসাইটি দ্বারা ম্যানুফ্যাকচার করা সম্ভব নয়। There is a deep dive and the forgiveness. কেউ আপনার থেকে কোনো রকম ফরগিভনেস আশা করে, ঠিক আছে, বা কোনো রকম হিস্ট্রি রিপিট, কারোর লাইফে কোনো রকম হিস্ট্রি রিপিট হচ্ছে, বা কোনো রকম সে তার ভবিষ্যৎ সম্পর্কে একটা মানে দূরদর্শিতার হয়তো কোনো রকম বিষয়বস্তুকে উপলব্ধি করতে পারছে। উপলক্ষ তার হতে পারে আপনাকে কোনো রকমভাবে নিজের জীবনে আবার ভালোবাসা বা সম্মানের সাথে হয়তো একত্রীভূত করা নয়, কোথাও একটা হেল্পিং হ্যান্ড বা someone want your kindness, someone want your, কেউ চায় আপনি দায়িত্ব নিন। কর্তব্যবোধ থেকে পালিয়ে বেড়াচ্ছে যারা, তারা চায় আপনি দায়িত্ব নিন, বা কোনো সময় কর্তব্য থেকে পালিয়ে বেরিয়েছিল যারা, তারা চায় আপনি দায়িত্ব নিন। ইটস আ ইয়েস, অ্যান্ড দ্যাটস ওয়াই কোনো রকম অ্যাংজাইটি আপনি ফিল করছেন। আমি জানি না এখানে কারুর কোনো রকম, আমি এটা কদিন ধরেই যেটা ফিল করছি, আমি এটা আগেও হয়তো ভিডিওতে বলেছি, কেমন একটা অস্বস্তি, মানে ঘুম যেন ঠিক ঘুমের মতো নয়, ঘুম যেন ঠিক সেভাবে মানে ক্লান্তি দূর করতে পারছে না, ক্লান্তি দূর করতে অসমর্থ, এরকম একটা বিষয়বস্তু। কেউ প্রচণ্ডভাবে না মানে তার আকর্ষণীয় মানে একটা চিন্তা শক্তির মধ্যে আপনাকে বাঁচিয়ে রেখেছে, অথচ সে তার পরিবার বা সামাজিক যে জায়গাগুলো অলরেডি অবক্ষয়ের একটা চূড়ান্ত ধ্বংসাবশেষের সাক্ষ্য, সেক্ষেত্রে তার অ্যাকশন নেওয়ার কোনো ক্ষমতা বা দক্ষতা নেই। স্পিরিচুয়ালি হাইজিন সে মেনটেন করে না, মেটামরফিক্যালি ইভলিউশনের মধ্যে সে কোনোদিনও আসেইনি, সে তার শ্যাডো পার্ট নিয়ে স্টাক, সে এখনও চায় আপনি তার কোনো রকম মানে অন্যায় ব্যাধিকে তার ভ্রান্তি বলে ক্ষমা করে দিন, অ্যান্ড ইটস নট আ হেলদি, ইটস নট হেলদি। কারুর ভেতরে প্রচণ্ড পরিমাণে এই জায়গাটা মানে তাকে কি বলবো, আমি শব্দ ভাষা খুঁজতে গেলে হয়তো আমার কিছু কটু শব্দ মানে বেরিয়ে আসবে, যার জন্য আমি বলতে পারছি না। খুব
লো ভাইব্রেশন কোনো এনার্জি, যে কর্মবিমুখ, যে পরিশ্রমী নয়, যে আসক্ত, যে কোনো কিছুর প্রতি আর কি অবসেশন রয়েছে, এরকম কোনো এনার্জি চায় যে আপনি তাকে স্নেহ বাহুডোরে ভরে দিন, মানে আপনি তার প্যারাম্বুলেটার ঠেলুন, আপনি তার মানে কোনো কার্মিক, কোনো টক্সিক কার্মিক এনার্জি চায় আপনি তাকে মানে দোলনায় দোল খাওয়ান, এরকম একটা বিষয়বস্তু। এনার্জেটিক্যালি কেউ আপনাকে হতে পারে কোনো স্পেল ওয়ার্ক করার চেষ্টা করছে, এনার্জেটিক্যালি হতে পারে আপনার থ্রোট চক্রা, থার্ড আই, ক্রাউন চক্রা, কারুর কারুর ক্ষেত্রে স্যাক্রাল চক্রা একটা মানে একটা অবস্টাকেল ফিল করছে, এমন নয় যে ব্লক, বাট কোনো অবস্টাকেলকে ফিল করছে, অবস্টাকেলকে পার করে করে এগোতে হচ্ছে, এরকম একটা বিষয়বস্তু। আপনার খাদ্য গ্রহণের মাধ্যমে যে ধরনের একটা মানে স্বাদকোরকে আপনি তুষ্টি পেতেন, সেই ধরনের তুষ্টি আপনি পাচ্ছেন না। কোথাও যেন আপনার ভেতরেও না একটা অ্যাগ্রেসিভ, একটা বীতশ্রদ্ধ ভাব, হঠাৎ করে নিজেকে আর পাঁচজনের সঙ্গে তুলনা করার একটা প্রবণতা বেড়েছে। বাট দিস ইজ নট ইউর এনার্জি। রিলিজ করুন, একদম ডিপ ডাউন গিয়ে একদম জোরে বলুন, সকালবেলা বা খুব ভোরে ছাদে উঠে বা সন্ধ্যেবেলা ছাদে উঠে, আই রিলিজ দোজ এনার্জি হুইচ ইজ নট মাইন। go back to your real source. Go back to your real source. I release those toxic energy which is not mine. Go back to your real source. Go back to your real source. Rebuke this energy. Rebuke this energy. Frustrated energy, রেসপন্সিবিলিটি ওয়াইজ মানে নন কমিটাল এনার্জি, ফোবিয়া রয়েছে কোনো রকম, সামাজিকভাবে একটা সুস্থ জীবন যাপন করার ফোবিয়া রয়েছে। চলুন দেখি কি আসে, কি বিষয়বস্তু আসে। দিস ইজ ভেরি, এটা কোনো নেগেটিভ ভাইব্রেশন আমি ঠিক বলবো না। নেগেটিভ ভাইব্রেশনের ভেতরেও কিছু যোগ্যতা থাকে, নেগেটিভ ভাইব্রেশনের মধ্যেও এক ধরনের কাল্টিভেট করার ক্ষমতা থাকে। বাট এই এনার্জি ভীষণ মানে অলস, জড়, জীর্ণ, পচা, দুর্গন্ধময়। দিস ইজ ভেরি মানে কোনো প্রাণী বমি করার পর সেই জায়গা পচে গেলে যেমন সেই পোকা হয় না, লোত করে, ওরকম টাইপের একটা এনার্জি, ঘৃণ্য কটু এনার্জি একটা। কিচ্ছু নেই এদের লাইফে, কিচ্ছু নেই। এস অফ সোর্সের এনার্জি। ডেফিনেটলি আপনি একে অলরেডি নিজের লাইফ থেকে মানে ইউ কাট দোজ কাইন্ড অফ মানে বিষয়বস্তু, আপনি বুঝতেই পারছেন, সেটা আপনি যেভাবেই হোক আপনি করেছেন, লিগালি হতে পারে, স্পিরিচুয়ালি হতে পারে, বাট ইউ ডু দিস। কুইন অফ সোর্স, আমি বললাম না এখানে অনেকে রয়েছেন ডাইভোর্স, সিঙ্গেল মাদার বা উইডো, নো অফেন্স, নো জাজমেন্ট, জেন্ডার স্পেসিফিক নয় যেহেতু, তো সেম জেন্ডার রিলেশনশিপও কিন্তু এটা হতে পারে। Your crown, you know the value of crown, and it's not a materialistic value, it's a responsibility wise value. এমন নয় যে অন্যায়ভাবে কোনো কিছুকে ডমিনেট করা, আপনার ভেতরে ডিটারমিনেশনটা, একটা ডিসিপ্লিন মেনটেন করতে চায়, তো সেটাকে যদি কেউ ডমিনেট করা ভাবে, ইটস নট পসিবল। প্রত্যেকদিন একটা শিশু অ আ ক খ সে হাতের লেখায় সে প্র্যাকটিস করে, তখন তাকে হাত ধরিয়ে শেখাতে হয় যে বলো বাবা অ বা এ বি সি ডি পড়ো, তখন তাকে শেখাতে হয়। ইটস নট কি ডমিনেশন, ইটস আ ডাইরেকশন, ইটস আ রিডাইরেকশন। তো কেউ আপনার এই ধরনের জিনিসগুলোকে, সিদ্ধান্তগুলোকে মনে করেছিল যে আপনি ডমিনেট করছেন, আপনি ডমিনেট করেননি। আপনি সেই মানে ক্ষুধার্ত পাশবিক অসংল জীবনযাপনে অভ্যস্ত এনার্জিকে বোঝাতে চেয়েছিলেন দ্য ভ্যালু অফ লাইফ, দ্য ভ্যালু অফ দ্য প্রাণা শক্তি, দ্য ধী শক্তি, দ্য চি শক্তি, চেতনার মূল্য বোধ আপনি তাকে বোঝাতে চেয়েছিলেন। ও মাই গড, টাওয়ার রিভার্স, মার্সের এনার্জি। ডেফিনেটলি তারা নিজস্ব জীবনে কোনো, আমি বললাম না শ্যাডো পার্টের সঙ্গে লড়তেই পারেনি, পেজ অফ ওয়ান্সের এনার্জি, শ্যাডো পার্টের সঙ্গে কোনোদিনও লড়তেই পারেনি। টাওয়ার রিভার্স, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস অ্যান্ড হুইচ ইজ নট ফর গুড। টাওয়ার আপরাইট পজিশন, ডেফিনেটলি আপকামিং সিচুয়েশন অনেক বেশি ফ্রুটফুল হয়, কারণ একটা পরিবর্তনের মাধ্যমে আমরা একটা সুন্দর শুভত্বকে আগমন করাতে পারি, খুব স্বাভাবিক।
যেমন একটা গমকে পেশাই করে কি হচ্ছে, আটা তৈরি হচ্ছে, তার পরবর্তীকালে রুটি। তো কেউ কোনো রকম ইউনিভার্সাল অ্যালাইনমেন্টের অলরেডি মানে নেচার দ্বারা কোনো একটা অস্বস্তিমূলক জায়গাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করেছে, কি হয়েছে, পচনশীল দুর্গন্ধযুক্ত মৃতপ্রায় জীবাণু এই রকম বিষয়বস্তু আপনার সামনে ঘোরাফেরা করতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি এনার্জেটিক্যালি অনেক রকম স্ট্রাগল বা স্ট্যাগনেশন ফিল করছেন। কারুর লাইফে অলরেডি নবভোরের উন্নত সূর্যোদয় আসছে দেখে এই এনার্জিরা যথেষ্ট পরিমাণে ভীত, সন্ত্রস্ত, বা কোনো কারণে তারা মেনে নিতে পারছে না যে কিভাবে আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গেলেন। How could you manage? Yeah, Queen of Wands, Ace of Wands के Ace of Swords के clarification করেছে Queen of Wands, its authority, its stability, পরিচালনায় সিদ্ধহস্ত, নিপুণ, ঠিক আছে, কলাকুশলী, সম্মানীয় বিষয়বস্তুর সাথে যুক্ত এবং মৌন, কোনো রকম ড্রামার মধ্যে আপনি ইনভলভ হওয়ার জন্য রাজি নন। কুইন অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করেছে 4 of Wands, যারা চান ওয়েলকাম করতে পারেন। নিউ ম্যারেজ, নিউ কমিটমেন্ট, যেটা আমি প্রথমেই বললাম, কোনো রকম ট্রান্সপারেন্সি, লয়াল কোনো রিলেশনশিপ তৈরি হতে পারে, সেটা বন্ধুত্বও হতে পারে, বিজনেস কোলাবোরেশন হতে পারে। ওকে, টাওয়ার কার্ডকে রিভার্স পজিশন, টাওয়ারের রিভার্স পজিশনকে ক্ল্যারিফিকেশন করছে কে দেখি, টাওয়ারের রিভার্স পজিশনকে ক্ল্যারিফিকেশন করছে কিং অফ কাপস, কিং অফ কাপস, এবং বটম অফ দ্য ডেক দেখুন পেজ অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন করেছে এগেইন টাওয়ার। এটা আপরাইট পজিশন, সোজা এসছে। তো টাওয়ার এখানে দেখুন দুটো এসছে, রিভার্স অ্যান্ড আপরাইট, বোথ আর কামিং ফ্রম দেম, বোথ আর কামিং ফর দেম অ্যান্ড ফ্রম দেম। একটা সময় আপনার তাদের তরফ থেকে আপনার জীবনে যে ধ্বংসাত্মক অনুবিন্দুকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, আজকে সেই ধ্বংসাত্মক অনুবিন্দু আরও ভয়াবহ হয়ে তাদের জীবনে বর্ষিত হতে চলেছে। ঠিক যেভাবে আপনার লাইফে ধ্বংসলীলা একটা সময় চালিয়েছিল, আজ সেই ধ্বংসলীলা আরও 4 গুণ তার ধ্বংসাত্মক, তার 9 গুণ বলবো আমি, মার্সের এনার্জি 9 গুণ ধ্বংসাত্মক রূপ নিয়ে তার জীবনে বর্ষিত হতে চলেছে, তাদের জীবনে বর্ষিত হচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে ফিল ইনসিকিওর, এবং কোনো না কোনো রকমভাবে আপনার সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করার একটা উদ্দেশ্য। দেখুন এখানে 4 of Pentacles, আর এদিকে হচ্ছে এমপ্রেসের কার্ডের এনার্জি অ্যান্ড ডেথ কার্ড, ডেথ অ্যান্ড 4 of Pentacles। ফাইন্যান্সিয়ালি ড্রেনেজ, অথবা এমন কিছু হওয়া যেখানে মান সম্মান অনেক রকম অনেক বিষয়বস্তু কিছু বলার নেই, কিছু বলার নেই। এদের প্রতি সহানুভূতিশীল হওয়া মানে ইউনিভার্সকে আবার আপনি জানাচ্ছেন যে হ্যাঁ, আপনার কার্মিক লেসন এখনো পূর্ণ হয়নি, অ্যান্ড ইউ আর রেডি ফর দ্য অ্যানাদার কার্মিক লেসন। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। আপনি দূর থেকে প্রার্থনা করুন সার্বিকভাবে সকলের, সার্বভৌমভাবে, সার্বজনীনভাবে সকলের ভালো থাকার, বাট ডোন্ট ইনভলভ এনি কাইন্ড অফ ড্রামা, ডোন্ট ইনভলভ এনি কাইন্ড অফ ড্রামা। দিস ইজ আ ডিস্ট্র্যাকশন। আপনার আগামী দিনের পূর্ণ শান্তির থেকে ডিস্ট্র্যাক্ট কর, জাস্ট অ্যাভয়েড। যদি কোনো রকম এমন কোনো সমস্যা হয় যেখানে লিগাল অ্যাকশন নেওয়া উচিত নিন, যেখানে বড়দের জানানো উচিত জানান, পাড়া প্রতিবেশীর যেখানে আপনার প্রতি যারা কি বলবো সমব্যথী, তাদের আপনি সাহায্য প্রার্থনা করতে পারেন, ফ্রেন্ড সার্কেলের সাহায্য প্রার্থনা করতে পারেন, বাট ডোন্ট ইনভলভ এনি কাইন্ড অফ ড্রামা, ডোন্ট। আচ্ছা, তো এই ছিল আজকের রিডিং। চলুন এবার চলে যাব রেশমি কুমারের জন্য বার্তায়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কি বার্তা আছে দেখব। কার্ড আমি অলরেডি পেয়ে গেছি, কোথায় গেল? ও এই যে ওয়েলনেস, হেলথ রিলেটেড কোনো কিছু আপনার ভালো হতে চলেছে, হেলদিয়ার লাইফস্টাইল আপনি লিড করছেন, বা
আপনার নারিশড করা দরকার নিজেকে, হ্যাঁ, নিউট্রিশন বিষয়বস্তু কারোর সঙ্গে আপনি ডেফিনেটলি দেখা করতে পারেন, কোনো নিউট্রিশনিস্ট, বা আপনি কোনো হেলদি রুটিন মেনটেন করতে পারেন নিজের লাইফে, বা অলরেডি হয়তো করেন এবং সেটার আরও বলিষ্ঠভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করতে চলেছে, কারণ হেলথ ইজ অলসো আ ওয়েলথ, ইয়া। বা আপনার আশেপাশে বা আপনার খুব কাছের যদি কোনো মানুষ কোনো রকম হেলথ রিলেটেড সমস্যায় যুঝতে থাকে, সেখান থেকে ডেফিনেটলি বেরিয়ে এসে কিন্তু একটা সুন্দর জীবনযাপন আমরা করতে দেখছি। ইটস আ হেলদি লাইফস্টাইল, সিগনিফিকেটর কার্ড, হেলদি লাইফস্টাইল, ইয়া। Congratulations, Rashmi Kumar. My goodness, it's a prosperity, abundance coming towards you. Okay, invest your time, invest your emotion or any kind of thing wisely. কোথায় কি ইনভেস্ট করছেন সেটা ওয়াইজ চয়েস হতে হবে। দিস ইজ আ ইউনিভার্সাল গাইডেন্স ফর ইউ। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নিয়ে অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। অনেক 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 শুভকামনা আগামী দিনে আপনাদের জন্য। এছাড়া আমাদের জন্মাষ্টমী তিথি আসছে, চেষ্টা করব সেই সম্পর্কে কিছু বার্তা বা ভিডিও দেওয়ার, বা পারলে দেখি লাইভেও আসতে পারি ডেফিনেটলি আপনাদের সঙ্গে, তাহলে আমি কিছু রিচুয়ালস হয়তো শেয়ার করতে পারবো, কারণ খুব শুভ তিথি। ইভেন শ্রাবণেই হচ্ছে আমাদের জন্মাষ্টমী উৎসবটি, নন্দ উৎসবটি। মা বিশ্বহরিরও আরাধনা করা হয় শ্রাবণ সংক্রান্তির সময়, বিশ্বহরিরও আরাধনা করা হয়। তো খুব সুন্দর একটা পূর্ণ সময় আসছে, আপনাদের জীবন অনেক বেশি সমৃদ্ধ হোক এই প্রার্থনা করি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।